এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। আমার প্রশ্ন, 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল, ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটা বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে গেছে। নির্বাচনী প্রচারণায় গিয়ে এই বক্তব্য দিয়েছেন। তো প্রিয় দর্শক, এই বক্তব্য নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। বিএনপির বড় বড় রাজনৈতিক ব্যক্তি যারা বিএনপি থেকে বেরিয়ে এসেছেন, পদত্যাগ করেছেন, অনেকে আবার জামাতে ইসলামীতে যোগ দিয়েছেন। এর সাথে আবার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে তারেক রহমান যত কথা বলতেছে ততই বিএনপির ভোট কমতেছে। তারেক রহমানের এই মুহূর্তে চুপ থাকাই ভালো, কারণ তারেক রহমানের রাজনৈতিক সেরকম জ্ঞান প্রজ্ঞা কিছুই নেই। তিনি কথা বলতে বলতে ভুল কথা বলতেছেন এবং যে ভুল কথার কারণে আগামীতে তারেক রহমানের ভোট কমে যাচ্ছে। তো প্রিয় দর্শক, তারেক রহমানের এর আগের যেগুলো বক্তব্য সেগুলো নিয়ে আমরা ভিডিও বানাইছি। তো আজকে যে বক্তব্যটা নিয়ে কথা বলতেছি সেটা হলো যে সম্প্রতি তারেক রহমান তার একটা বক্তব্য বলেছেন, মানে নির্বাচনী প্রচারণায় গিয়ে তিনি বলেছেন যে আমাদেরকে দুর্নীতিবাজ বলা হয়, আমরা নাকি দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছি। তো এই কথাটা কারা বলে? এই কথাটা বলে যে আমাদের জোট সঙ্গী ছিল জামাতে ইসলামের এই নেতাকর্মীরা বলে, মানে জামাতে ইসলামীরা নাকি তারেক রহমানকে দুর্নীতিবাজ বলে। তো তারেক রহমান বলতেছে যে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপিরা নাকি 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তো সেই সময়ে তো জামাতে ইসলামের 2 জন মন্ত্রী ছিল। তো তাহলে তারা, আমরা যদি দুর্নীতি চ্যাম্পিয়নই হই, তাহলে তারা তখন ওই 2 মন্ত্রী বিএনপি থেকে পদত্যাগ করলো না কেন, মন্ত্রিত্ব পদত্যাগ করলো না কেন, এই কথা বলেছে। এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। ঠিক সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে বিএনপি। তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। আমার প্রশ্ন 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল, ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? কেন পদত্যাগ করে চলে আসেনি? তো দর্শক, এই কথা বলার পরই কিন্তু সোশ্যাল মিডিয়াতে তোলপাড় শুরু হয়ে গেছে। কারণ আপনারা সবাই জানেন যে জামাতে ইসলামের যে 2 জন মন্ত্রী ছিল, সেই 2 জন মন্ত্রীর বিরুদ্ধে 1 টাকার কোনো দুর্নীতি কেউ বের করতে পারেনি। তো এখন জামাতে ইসলামের নেতাকর্মী সহ যারা সচেতন নাগরিক, তারা তারেক রহমানের কথার জবাব দিচ্ছে এইভাবে যে আপনারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন, এটা শুধু বাংলাদেশের গণমাধ্যম না, এটা বিশ্ব গণমাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যম স্বীকৃত। সবগুলো গণমাধ্যমে এটা নিয়ে নিউজ হয়েছিল যে তারেক রহমান দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তো দুর্নীতির ভিতরে থেকেও যে 2 জন মন্ত্রী 2টা মন্ত্রণালয় চালাছে, তারা আপনাদের দুর্নীতির মধ্যে থেকেও যে সৎভাবে 2টা মন্ত্রণালয় চালাইছে, এটাই তার প্রমাণ। অসৎ লোকদের সাথে থেকেও যে ভালোভাবে মন্ত্রণালয় পরিচালনা করা যায়, সেটার দৃষ্টান্ত দেখাচ্ছে জামাতে ইসলামের 2 জন মন্ত্রী। আচ্ছা, তারেক রহমান আমাদের এটা বুঝাতে চাচ্ছে যে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়নি বা কোনো দুর্নীতি হয়নি, এটাই বুঝাতে চাচ্ছে। যদি দুর্নীতি হতো তাহলে জামাতে ইসলামের 2 জন মন্ত্রী কেন পদত্যাগ করলো না? তো আমরা 2001 থেকে 2006 সালের সে কথা বাদই দিলাম। আমরা এখন গত 1 বছরের চিন্তা করব, 5ই আগস্ট থেকে এখন পর্যন্ত, এটা নিয়ে আমরা এখন চিন্তা করব। কারণ আগে কি হয়েছে না হয়েছে ওগুলো আমরা দেখতে চাচ্ছি না। তারেক রহমানকে বলবো যে আপনি এই 1 বছরের ফিরিস্তিটা আপনারা দেখান। আপনার দলের 200-এর অধিক মানুষ হত্যা হয়েছে। নিজেদের কোন দলে? নিজেদের ভাইয়ের গোস্ত খেয়েছে আপনার নিজেদের নেতাকর্মীরা। এরপর এমন কোনো জায়গা নেই যে চাঁদাবাজি, দুর্নীতি, নারী ধর্ষণ, নারী কেলেঙ্কারি, এমন কোনো অভিযোগ নেই, অপরাধ নেই যা আপনার দলের নেতাকর্মীরা করেনি। আমরা মনে করেছিলাম যে আপনি লন্ডন থেকে এসে হয়তো আপনার নেতাকর্মীদের লাগাম টেনে ধরবেন, কিন্তু আমরা কি দেখলাম যে যারা অপরাধ করে, যারা পাথর দিয়ে মানুষ মেরেছে, তাদেরকে আপনারা দল থেকে বহিষ্কার করেন। এই কিছু পরে হয়তো 15 দিন 1 মাস পরে আবার তাদের দলে ফিরে নিয়ে আসেন।
কেন ওই দুর্নীতিবাজদের বা ওই খারাপ লোকদের ভোট ছাড়া আপনারা নির্বাচিত হতে পারবেন না? এই কারণে নেন। তো 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত মনে করলাম যে না, কোনো দুর্নীতি হয়নি, কিন্তু এই 1 বছরের আপনি কি বলবেন সেটা বলেন। এই কারণেই এই রাজনৈতিক বিশ্লেষকরা এবং বিএনপির বড় বড় সিনিয়র নেতা যারা বিএনপি থেকে পদত্যাগ করেছে তারা বলতেছে যে তারেক রহমান যত কথা বলতেছে তত বিএনপির ভোট কমতেছে। আচ্ছা, এরপর দেখেন আরেকটা জিনিস দেখায় আপনাদের। গত 15 বছর 17 বছর হাসিনা যে ট্রাম্প কার্ডটা খেলে ক্ষমতায় ছিল, জামাতে ইসলামীকে যুদ্ধাপরাধী, রাজাকার এসে হ্যানত্যান বলেছে এবং জামাতে ইসলামের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়েছে। আর জামাত শিবির করা তো অপরাধ, যারা শিবির করতো তাদেরকে গুম করে রাখতো, নির্যাতন করা হতো, আয়না ঘরে রাখতো, এরকম নির্যাতন করেছে। অথচ তারেক রহমান সেই লন্ডন থেকে এসে ওই হাসিনার ট্রাম্প কার্ডই সে প্রয়োগ করলো। কেউ জামাতে ইসলামীকে রাজাকার, জামাতে যুদ্ধ অপরাধী, এসে হ্যানত্যান এগুলো বলতেছে। এখন আমার কথা হলো যে তাহলে জামাতে ইসলামী যদি যুদ্ধ অপরাধী হয়, রাজাকার হয়, তাহলে তাদেরকে সাথে নিয়ে আপনারা দুইবার ক্ষমতায় কেন এসেছিলেন? এবং যে 2001 থেকে 2006 সাল পর্যন্ত আপনারা বলতেছেন যে তারা পদত্যাগ করেনি কেন? তাদের দুইটা মন্ত্রী কেন দিয়েছিলেন? এই রাজাকারদের সাথে নিয়ে, রাজাকারের ভোট নিয়ে কেন আপনি সরকার গঠন করলেন? ও তখন রাজাকার ছিল না, এখন এসে রাজাকার হয়ে গেছে, এখন মিষ্টি মিষ্টি লাগে, তাই না? তো প্রিয় দর্শক, আপনারা তারেক রহমানের বিভিন্ন প্রোগ্রামের বিভিন্ন কথাবার্তা শুনে বুঝতে পারতেছেন যে তারেক রহমানের রাজনৈতিক জ্ঞান খুবই অল্প, খুবই নগণ্য। রাজনৈতিক জ্ঞান বলতে কিছুই নেই। একজন ইউনিয়ন অথবা থানা পর্যায়ের শিবিরের সভাপতি রাজনীতি সম্পর্কে যে জ্ঞান রাখে, আমি মনে করি তারেক রহমানের সেই জ্ঞানটাও নেই। তারেক রহমান গিয়ে জামাতে ইসলামের বিরুদ্ধে কথা বলে, এ করে সে করে, এগুলো আপনার কেন বলতে হবে? আপনাকে দেশের অধিকাংশ মানুষ ভালোবাসে, আপনাদের দলকে ভালোবাসে। আপনি ক্ষমতায় গেলে কি কি করবেন এবং আপনাদের সামনের প্ল্যান কি, যুবকদের জন্য কি করবেন, নারীদের জন্য কি করবেন, বৃদ্ধ শিশুদের জন্য কি করবেন, এগুলো আপনি নির্বাচনের জন্য সবাইকে বলবেন যে আমরা জিতলে করব, সে করব, আমরা এটা করতে চাচ্ছি, কিংবা আপনারা পরামর্শ দেন আমরা কি করলে ভালো হয়, জামাতে ইসলামী যেগুলো করতেছে, এভাবে আপনি কথা বলবেন। আপনি কেন গিয়ে একটা দলের বিরুদ্ধে কথা বলেন, এ বলেন সে বলেন? এগুলো কি আপনার নির্বাচনে প্রচারণা? এগুলো জেনজিকে কি আপনারা করতে পারবেন? এই জেনজিরা দেখেছে যে গত 1 বছরে আপনারা কি করেছেন। সেই জেনজিকে দিয়ে আপনারা 2001 সালের গল্প শুনে লাভ নাই। আর আপনি যে কোনো কথা বলেন যে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় দুর্নীতির বিরুদ্ধে ছিল, বেগম খালেদা জিয়া এখন নেই, এখন আপনি রাজনীতি করবেন, আপনি যদি জিতেন আপনি প্রধানমন্ত্রী হবেন, আপনি কি করবেন সেটা আপনি এখন বলেন। বেগম খালেদা জিয়া কী করেছে না করেছে সেগুলো আমরা জানি, এবং তিনি ভালো মানুষ ছিলেন এবং ভালো দেশ শাসন করেছেন, আলিম ওলামাদের ভালোবাসতেন, এগুলো আমরা সবই জানি। আপনার সামনের প্ল্যান কি সেটা আপনি বলেন। এগুলো আপনি বলতে পারতেছেন না। আপনার প্ল্যান কি যে টিকটকে রিলস বানালে, রিলস যে বানাতে পারবে তাদের সাথে আপনি দেখা করেন। আর একজন ছাত্রী সে বলে যে প্রবাসীরা যারা দাঁড়িপাল্লায় ভোট দিচ্ছে তাদের বউকে নাকি জামাতের আমিরের কাছে ইজারা দিচ্ছে, এই ধরনের কথা বলে। সেই টিকটকারদের সাথে তারেক রহমান গিয়ে মিটিং করে। আপনি চিন্তা করতে পারেন কি থার্ড ক্লাসের মতো একটা কাজ, এই ধরনের কর্মকাণ্ড তারেক রহমান করতেছে। তো প্রিয় দর্শক, তারেক রহমান যে জামাতে ইসলামের 2জন মন্ত্রী সম্পর্কে এই কথাটা বলেছেন যে 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি সরকার দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে, এটা মিথ্যা কথা। যদি দুর্নীতিতে চ্যাম্পিয়নই হতো তাহলে জামাতের 2জন মন্ত্রী পদত্যাগ করল না কেন? তো এই বিষয়ে আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং এই বিষয়ে আপনাদের কাছে কোনো তথ্য থাকলে সেটাও তথ্য আকারে তুলে ধরবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।